জোর করে ক্ষমতা নিলে, ক্ষমতা দীর্ঘায়িত করলে কেউ দীর্ঘস্থায়ী থাকতে পারে না। যে অনাচার অত্যাচার করছেন, আগামী নির্বাচন করার আগে আপনাকে বিচার হইতে হবে। আপনার নির্দিষ্ট সংবিধানের মধ্যে লেখা থাকতে হবে আপনি ফ্যাসিস্ট ছিলেন। নির্বাচন কমিশন এখানে সব আমলা, কারণ আমলা ছাড়া কি কমিশন বানানো যায় না? তো 3 দিনের নির্বাচন হলে অন্তত এটা গ্রহণযোগ্য, বাট একদিন এটা কোনোভাবে কাম্য না। আর আমাদের ফ্যাসিস্ট সরকার গত 3টা সময় যা করছে, লজ্জা। আজকে দেখেন তার এই অনৈতিক ভোটাধিকার চর্চা, আজকে সেই র্যাব নাই, সেই ডিজিএফআই নাই, সেই পুলিশও নাই। তা আতঙ্ক কিসের? তারা আসে না কেন? ওই আতঙ্কের মধ্যে থাকার পরে তো দেখেছি আমি জামাত ইসলামের লোক ফুস করে বের হয়ে গেছে, জিন্দাবাদ, বিএনপি বের হয়ে গেছে, মিছিল করছে। তারা তো করতে পারতেছে না, ওটাই ছিল তাদের শক্তি। জোর করে ক্ষমতা নিলে, ক্ষমতা দীর্ঘায়িত করলে কেউ দীর্ঘস্থায়ী থাকতে পারে না। যে অনাচার অত্যাচার করছেন, আগামী নির্বাচন করার আগে আপনাকে বিচার হইতে হবে। আপনার নির্দিষ্ট সংবিধানের মধ্যে লেখা থাকতে হবে আপনি ফ্যাসিস্ট ছিলেন। এটা যখন আপনি আপনার নির্দিষ্ট সংবিধানের মধ্যে লিখবেন, তারপরে আপনি বিবেচনা করা হবে। আপনি সকল প্রতিষ্ঠা ধ্বংস করছেন। কোনো ব্যক্তি বা কোনো দল এই আওয়ামী লীগের সাপোর্ট করবে আমরা চাই না, তাদের সমর্থন, তাদেরকে আমরা ঘৃণা করি। আমার মনে হয় এই যে কমিশন, নির্বাচন কমিশন, এখানে সব আমলা, কারণ আমলা ছাড়া কি কমিশন বানানো যায় না? এই আমলারাই তো দুষ্ট। আর নির্বাচন করবে কি রিটার্নিং অফিসার, সেও একটা আমলা, দায়বদ্ধতা থাকে। আমাদের এখানে একটা স্থায়ী ব্যবস্থা করতে হবে, বিশেষ করে জেলা পর্যায়ে নির্বাচন কমিশনারগুলি, যাতে এখানে বারে বারে অ্যাডহক দিলাম, সেই সুবিধা লোকজন খুশি করে দিয়ে আবার চলে আসলো, এটা হয় না। আমাদের সংস্কার যখন করতেই হবে, আমি মনে করি এইখানে একটু ভাবার দরকার আছে। আমলা বহির্ভূত, আমলা ছাড়াই আমাদের নির্বাচন কমিশন এবং রিটার্নিং অফিসার। আমাদের সকল জাতিসত্তা, সাঁওতাল বলেন, চাক বলেন, মুরং বলেন, প্রত্যেকের একটা প্রতিনিধি থাকতে হবে। তার অন্তত সংসদ সদস্য না, প্রতিনিধি হিসাবে আসবে, তার জাতিসত্তার কথা বলবে। একইভাবে আমি মনে করি আমাদের সশস্ত্র বাহিনীর 3 বাহিনী 3 জন প্রতিনিধি থাকবে। আপনারা নিয়ে আসবেন ওই মমতাজ বেগমকে, সেটা আইন প্রণেতা, এরকম অথর্ব লোক আনবেন, একটা কলঙ্কিত করবেন সংসদীয় এই মর্যাদা আইন প্রণেতার, এটাকে যায় না। আমাদের 2টা কাজ করতে হবে। এই নির্বাচনে যারা দাঁড়াবেন তাদের সিলেকশনটা, তাদের প্রথমত শিখতে হবে আদর্শলিপি, সদা সত্য কথা বলবো। এই একটা জিনিস জাতির জন্য দরকার, সদা সত্য কথা বলবো। তারপর হলো গিয়ে আপনাকে এই যে গাড়ি, ডিউটি ফ্রি গাড়ি, মান্না ভাই কিছু মনে করেন না, ডিউটি ফ্রি গাড়ি, জমি এবং এই আপনার যে উন্নয়নের সহযোগী, এখান থেকে বাদ দিতে হবে। এইটা ছাড়া আপনি দেখেন, এটা যদি চলে যায় এমপি হওয়ার লোক পাবেন না। আপনার কেন পোস্টার লাগবে? আমি যদি ঢাকা শহরে থেকে, মিরপুর থেকে যদি আমি আমার নোয়াখালী এলাকা বা রাকসাম এলাকা নির্বাচন করি, আমি তো এখানে কাজ করব না। তো ওই এলাকার লোককে আমি সিলেকশন করব না। আমি তো চাই উন্নয়ন, জনপ্রতিনিধি। সব জনপ্রতিনিধি ঢাকার থাকে, সে ব্যক্তি হওয়ার আগে টিকিট দিয়া, টাকা দিয়ে সে টিকিট কেনে, আর তারপর যার পাশে সংসদীয় এলাকা পুরোটা বিক্রি করে দেয়। তো টাকা দিয়ে কিনছে সে। আমাদের এই সংস্কার থেকে বা এই কালচার থেকে বেরিয়ে আসতে হবে। ব্যবসা করতেছেন করেন, যারা এলাকায় কাজ করে, এলাকা সৎ ছিল, সবাই তারা চিনে, তার পোস্টার লাগবে না, তার খরচ হবে না, সবাই তারা জানে উপজেলা এলাকার। এই লোকটা দাঁড়ালে আমাদের মঙ্গল, আমরা তাকে সুযোগ করে দিই। এই সুবিধাগুলি কর্তন করলে আমরা যোগ্য লোক পাবো। আর আমাদের সংস্কারগুলি করতে হবে দীর্ঘমেয়াদীর জন্য। এবং আমি মনে করি নির্বাচন একটা পবিত্র দায়িত্ব, এই দায়িত্বটা আমাদের সবার পালন করা উচিত। আর দেখেন, আমরা সবাই চাকরি করে যখন ঢাকায় থাকি, একদিন নির্বাচন হলে আমরা একদিনের জন্য তো ছুটি নিব না, যে 3-4 দিন বাড়িতে থাকবো, উৎসব করব, 3-4 দিন বেড়ানো হলো। তো 3 দিনের নির্বাচন হলে অন্তত এটা গ্রহণযোগ্য, বাট একদিন এটা কোনোভাবে কাম্য না। আর দণ্ডটা কঠোর হইতে হবে, যারা উচ্ছৃঙ্খলতা করবে এবং যারা কমিশন দায়িত্ব পালন অনীহা দেখাবে, ব্যর্থ হবে, কঠিন দণ্ডের মধ্যে আনতে হবে। আমি মনে করি আমরা নিজেদের নতুন সূর্য দেখতে পাবো, নতুন দেশ পাবো, ইনশাল্লাহ বিজয় হবে। তবে আমার মনে হয় এই মুহূর্তে দরকার, এই নির্বাচন কমিশন কী কাজ করলো, স্থানীয় নির্বাচন, স্থানীয় সরকার নির্বাচন করুক, দেখা যাক এদের যোগ্যতা প্রুফ হয়েছে কিনা। যদি প্রুফ হয়, ইনশাল্লাহ আমরা এগিয়ে যাব।